নিয়ে চলে এলাম 26শে জানুয়ারিতে আমি যে কেক বানিয়েছি তার ভিডিও। আমি যদি বানাতে পারি আপনারা যে কেউ বানাতে পারবেন। তার জন্য এখানে যেটা লাগছে, যে কোনো একটা কাপ, সেই কাপের 1 কাপ চিনি, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তাই উঁচু উঁচু 1 কাপ দিয়ে দিয়েছি ময়দা। চিনিটা যা দেবেন, ময়দাটা তার থেকে একটু বেশি। আর এই যে এই চামচটা এই কাপেরই মেজারমেন্টে, এর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, ওই এই চামচেরই 3 চামচ মতন গুঁড়ো দুধ, যেহেতু আজ আমি এখানে কিছু লিকুইড ইউজ করব না। আর দিয়ে দিলাম 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু কেকটাকে অনেক বেশি সফট করবে। চেলে নেবো না, যেহেতু আমি খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিহি করে নিয়েছিলাম, তাই আর চালনি দিয়ে চেলে নিলাম না। দিয়ে দিলাম 6 চামচ মতন সাদা তেল, কেউ চাইলে বাটার দিয়েও করতে পারেন। ওই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম গরম জল, ঈষতুষ্ণ গরম জল, দিয়ে দিলাম 1 চামচ মতন গুঁড়ো দুধ, সেটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন এর মধ্যে লেবুর রস। দুধটা কেটে যাবে, এক্ষেত্রে যেটা হবে কেকটা অনেক বেশি সফট ও অনেক বেশি স্পঞ্জি হবে, যেহেতু আমি ডিমও এর মধ্যে আজ কিন্তু ইউজ করব না। আর কেকের ডিটেলসের ভিডিও যদি কেউ দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলে আরও পেয়ে যাবেন। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং আমার কিন্তু 1 কাপ জলও লাগেনি। দিয়ে দিলাম সবশেষে 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। রেডি। এখন ব্যাটারটাকে সাইড করে রেখে দেবো। যে পাত্রটার মধ্যে করব সেটাকে এখন মিডিয়াম টু হাই হিটে হিট হতে দেবো 5 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি কেক টিনটা রেডি করে নেবো। নিয়েছি এখানে 4 ইঞ্চি একটা কেক টিন, তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এবং এর মধ্যে দেবো সামান্য একটু ময়দা। আজ কোনো বাটার পেপার ইউজ করব না। ময়দাটা এক্সট্রা যে ময়দা সেটা খুব ভালোভাবে ঝেড়ে আমি ফেলে দেবো এবং কেকের ব্যাটারটা যেটা 4 মিনিট রেস্টে ছিল সেটাকে আবারও একটু মিশিয়ে নেব। একটু উঁচু করে ব্যাটারটা ঢালবো যাতে সব দিকে সমানভাবে বসে। কেকের ভিডিও যদি আরও দেখতে চান আমার চ্যানেলে আরও পেয়ে যাবেন। হালকা করে ট্যাপ করে নিয়ে দিয়ে দিলাম এখন যে পাত্রের মধ্যে কেকটা বানাবো। মিডিয়াম টু লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। 25 মিনিট হয়ে গেছে। 25 মিনিট পরে এখন দেখে নেওয়ার পালা হয়েছে কিনা। একদম কনফার্ম হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ওপরটা নরম থাকে একটা কাপড়ের মাধ্যমে। এখন সন্ধ্যা টাইম, কেক বানানোর সময় চলে এসেছি। যে কাপে কেক বানিয়েছি সেই কাপেরই মেজারমেন্টে 1.5 কাপ নিয়ে নিচ্ছি এখানে হুইপ ক্রিম। আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি। আমার ইলেকট্রিক বিটারটা 5 অবধি থাকে, এটা ফিলিপসের। আমি 3-এ এটাকে এখন 3 মিনিট মতন খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক্সট্রা কোনো ফ্লেভার যেহেতু আজকে অ্যাড করব না, 1 চামচ মতন রসমালাই ফ্লেভার দিচ্ছি। দিয়ে আবারও এটাকে 4 মিনিট মতন খুব ভালোভাবে বিট করে নিয়েছি। রেডি একদম কেকের ক্রিম। আর এই হলো সেই কেক, একদম যেমন ছিল তেমনই আছে। কেক মোল্ড থেকে বার করে দেখাই আপনাদের কত সফট হয়েছে। ডিম আর দুধ ছাড়া, শুধুমাত্র একটু গুঁড়ো দুধ দিয়েছি। সমান বরাবর কেটে নেবো। আমি 2টো পার্টে করব আজকে, তাই সমান বরাবর 2টো পার্টে আমি কেটে নিচ্ছি। ওপরের পার্টটা আমি নিচে দেব, তার জন্য একদম ডাইরেক্ট বডি নিয়ে নিয়েছি। বোর্ডের ওপর দিয়ে দিলাম হালকা একটু ক্রিম যাতে কেকটা না সরে যায় এবং সুগার সিরাম দিয়ে এখন খুব ভালোভাবে ভিজিয়ে নেবো। যেহেতু 2টো পার্টি মোটা, তাই খুব ভালোভাবে সুগার সিরাম দিয়ে ভিজিয়ে নেবো। এখানে 1 চামচ চিনি 1/2 কাপ কাপের মধ্যে গুলিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন প্রথম পার্টটাই ক্রিম দিয়ে নেওয়ার পালা। এই ক্ষেত্রে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে দিলে কিন্তু অনেক বেশি সহজ হয়, যেটা আমি আপনাদের সেকেন্ড পার্টে দেখাবো। কেকে যেহেতু এক্সট্রা কিছু অ্যাড করিনি, কি করব ভাবছিলাম, হুট করে মনে পড়লো একটু কমলা লেবু দিয়ে দিই। তার জন্য এখানে 3 টুকরো কমলা লেবু খোসা ছাড়িয়ে শুধু দানাগুলো দিয়ে নিচ্ছি। এটা এক্সট্রা কেউ দিতেও পারেন নাও পারেন, আমার হুট করে মনে হলো তাই দিয়েছি। এবার দিয়ে দিলাম লাস্টের পার্টটা। আবারও সেম কাজ, সুগার সিরাম দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেবো এবং ওপরে এই খয়েরি পাটটা দেখতে আমার কেমন লাগছিল, তাই এটাকে একটুখানি আমি বাদ দিয়ে দিলাম। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি পাইপিং ব্যাগ, তার মধ্যে নিয়ে নিচ্ছি ক্রিম। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে নিলে কিন্তু কেকে সব জায়গায় সমানভাবে ক্রিম বসে ও কেকটা কোটিং করতে অনেক বেশি সহজ হয়। যার জন্য আপনাদের 2টো পদ্ধতিতেই শেয়ার করলাম। একটা প্যাচুলারের সাহায্যে এখন খুব হালকাভাবে কেকটাকে কোটিং করে নেব। আমি নিজেও কোথাও কেক করা দেখিনি বা শিখিনি, আমি শুধুমাত্র এই ফোন থেকে দেখে দেখেই কিন্তু এইভাবে কারোর না কারোর ভিডিও দেখেই শিখেছি। তাই আপনারা যদি একদম সমানভাবে ফলো করেন, একটু সময় লাগলেও দেখবেন আপনারাও হুবাহু পেরে যাবেন।
এখন একটা বোর্ড নিয়েছি, যে কোনো একটা, এটা আমি কেকের সাথে প্যাকেজেই কিনেছিলাম, তাতে ছিল, না হলে যে কোনো একটা শক্ত কার্ড হলেই হবে। এইভাবে সমানভাবে একদম ধরে আস্তে হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেবেন। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো কম করে আধা ঘন্টার জন্য, যেহেতু এখন ঠান্ডা, আধা ঘন্টায় যথেষ্ট। সেই ফাঁকে তৈরি করে নেবো 3টে কালার, যেহেতু আজ আমি 26শে জানুয়ারির কেক বানাচ্ছি। তার জন্য প্রথম কালার যেটা দরকার সেটা হলো সবুজ। তার জন্য এখানে আমার কেকের লিকুইড সবুজ কালার ছিল, সেটা দিয়ে নিয়েছি। এবং অরেঞ্জ কেকের কালার ছিল না, সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমার বাড়িতে থাকে একটা কালার, এমনি যে কোনো কাজে ইউজ করি, বিরিয়ানি বা যে কোনো কাজে, সেই কালারই দিয়ে দিয়েছি। এখানে কিছুটা দিয়ে অরেঞ্জ বানিয়ে নিয়েছি, আর সাদা তো লাগবেই না। কেকটা বের করে নিয়েছি প্রায় আধা ঘন্টা পরে, এবং হালকা একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, যেগুলো একটু এবড়ো খেবড়ো আছে। যেহেতু ঠান্ডা, খুব তাড়াতাড়ি কিন্তু ফিনিশিংটা আপনি দিতে পারবেন। এবার সমানভাবে পাইপিং ব্যাগে 3টে কালারই দিয়ে নিয়েছি, সবুজ, মিডিলে দিয়েছি সাদা, ও উপরে দিয়ে দিলাম অরেঞ্জ। যে বোর্ডের সাহায্যে আমি আগেও কেকটাকে সমান করেছি, সেই বোর্ডের সাহায্যেই আবার 3টে কালার আস্তে আস্তে একটু ধরে সমান করতে হবে। আমারও কিন্তু এক্ষেত্রে অনেকটাই সময় লাগে, যেহেতু আমি কোনো প্রফেশনাল নই। ওপরে যে এক্সট্রা অরেঞ্জটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম, এবং এটা আমার পুরো ঢেকে যাবে। যাতে কেকটা সমানভাবে হয় সব পাশ, তার জন্য একটু লাইন করে নিয়েছিলাম। লাইন করে নিয়ে আবার আমি ক্রিমটা তুলে নিয়েছি। প্রথমে আমি সবুজটা দিয়ে নিচ্ছি, কিছুই না, যে কোনো একটা নোজলের সাহায্যে শুধু একটু বুটলি বুটলি দিয়ে নিচ্ছি। কেউ যদি ডিজাইন করতে চান তো অবশ্যই করতে পারেন। সবুজ হয়ে গেছে, এবার অরেঞ্জের পালা। এখন অরেঞ্জটা করে নিচ্ছি, আর নিচের অরেঞ্জটা যেটা লেগেছে সেটা কিন্তু দেখা যাবে না, পুরোটাই ঢেকে যাবে ওপরে ক্রিমের কোটিংয়ের সাহায্যে। ডান হয়ে গেছে, এবার সাদাটার পালা। সাদাটাও 3টে আমি 3 রকম নজল দিয়ে করেছি, কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু আমি একটু চেপে চেপে একটা ফুল করার চেষ্টা করেছি, তাই খুব একটা কোনোটাতেই বোঝা যাচ্ছে না। 3টে কিন্তু একদম আলাদা আলাদা নোজেল। আমি 3টে আর খুলে খুলে করিনি, তাহলে অনেক সময় লাগবে একটা নোজেল শেষ করে আবার তার ক্রিমটা বাদ দিয়ে, তাই আমি 3টে 3 রকম নোজেল দিয়ে করেছি। ডান হয়ে গেছে। কেকটা এমনি সুন্দর লাগছিল, খুব মিষ্টি, কিন্তু তারপরেও মনে হলো না, নিচে আরেকটু কিছু ডেকোরেশন করি। তার জন্য আমি যেটা করলাম, বাই কালার ইউজ করলাম, মানে সাদার ওপরে দিলাম সবুজ, আর অরেঞ্জের ওপরে দেবো আমি সাদা, আর সবুজের ওপরে দেবো অরেঞ্জ। একদম পুরো অপোজিট কালার আমি ইউজ করছি। কেকটা কিন্তু সত্যিই মিষ্টি দেখতে হয়েছে, হ্যাঁ কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ডান, রেডি হয়ে গেছে। এবার চক্রটা করে নেওয়ার পারা। তার জন্য যেটা হয়েছে, আমার চক্রটা অনেকটা ছোট হয়ে গেছিলো এটা করার পরে, তো বোন দেখে বললো অনেকটাই ছোট হয়ে গেছে, বড় করতে যে একটু ব্যাকাটেরা হয়ে গেছে। কি আর করব, আমি ভাবলাম চলো এখন যদি এটাকে ঠিক করতে যাই অনেকটাই সময় লাগবে। তো রেডি হয়ে গেছে আমার 26শে জানুয়ারির কেক, প্রজাতন্ত্র দিবসের কেক। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। প্রথমবার এই কেকটা বানিয়েছি, অনেক ভাবছিলাম কতটা ঠিকঠাক করতে পারবো না পারবো, অতটা ভালো হয়নি, তবে চেষ্টা করেছি প্রথমবার এরকম একটা কেক বানানো। এর জন্যই আমি নিজে খুব খুশি। বাদ বাকি আপনারা বলবেন কেমন হয়েছে। মামা তুঝে সালাম। চলো প্রথম টেস্ট হবে আমার মাকে দিয়ে। চলে এসো কাজা, চলে এসো মা। হে বলবে কেমন হয়েছে, ঠিকঠাক বলবে, ভালো হয়েছে বলে চলবে না। প্রথম আমার মায়ের ওপিনিয়ন নেওয়া হচ্ছে। হ্যাঁ প্রথম ভালো হয়েছে, ভালো লাগছে খেতে। ব্যাস পেয়ে গেছি 150, আর 50 জন ক্যামেরার পেছনে আছে, তার ওপিনিয়ন। ফ্লেভারটা কেমন লাগছে? কমলা লেবুর ফ্লেভার পাচ্ছ?